আচ্ছা, কম কাজ করে আরও বেশি কিছু অর্জন করা এটা কি আদৌ সম্ভব? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক শক্তিশালী ধারণা নিয়ে কথা বলবো যা আমাদের কাজ আর জীবন নিয়ে ভাবনাকেই হয়তো পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন গভীরে যাওয়া যাক। তো গ্রেগ ম্যাকিউন নামে একজন লেখক, তিনি প্রায় ১৫ বছর ধরে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজেছেন। প্রশ্নটা হলো, কেন অনেক প্রতিভাবান আর পরিশ্রমী মানুষ একটা জায়গায় এসে আটকে যায়, তারা ঠিক পরের ধাপে যেতে পারে না কেন? আর তিনি যে উত্তরটা খুঁজে পেলেন সেটা কিন্তু বেশ অবাক করার মতো। হ্যাঁ, ঠিকই শুনছেন। উত্তরটা হলো সাফল্য। একটু অদ্ভুত লাগছে, তাই না? যে সাফল্য পাওয়ার জন্য আমরা এত কিছু করি, সেটাই নাকি আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু কিভাবে? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। এটাকে বলা হয় সাফল্যের ফাঁদ। ব্যাপারটা আসলে বেশ সহজ। যখনই আমরা কোনো কিছুতে সফল হই, স্বাভাবিকভাবেই আমাদের কাছে আরও অনেক নতুন সুযোগ আসতে শুরু করে। আর আমরাও সেই সুযোগগুলো ধরতে গিয়ে নিজেদের মনোযোগকে বিভিন্ন দিকে ছড়িয়ে ফেলি। ফলাফল, যে গভীর মনোযোগের কারণে আমরা প্রথমবার সফল হয়েছিলাম, সেটাই আস্তে আস্তে হারিয়ে যায়। এই অনুভূতিটা কি খুব পরিচিত মনে হচ্ছে? যে সারাদিন ব্যস্ত, কিন্তু দিনের শেষে মনে হচ্ছে কিছুই করা হলো না। আজকের এই সোশ্যাল কগনিটিভ ওভারলোডের যুগে এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা। আমরা যেন তথ্যের এক মহাসাগরে ভাসছি, যেখানে সবকিছুকেই জরুরি বলে মনে হয়। ফলে একসঙ্গে অনেক কিছু করতে গিয়ে কোনোটাই ঠিকমতো মনোযোগ দিয়ে আর করা হয়ে ওঠে না। তাহলে এই মনোযোগের জট থেকে বেরোনোর উপায়টা কি? দেখুন, উত্তরটা লুকিয়ে আছে প্রকৃতিরই এক মৌলিক নিয়মের মধ্যে। এই নিয়মটা আমাদের দেখায় কেন অল্প কিছু কাজ বাকিগুলোর চেয়ে বহুগুণ বেশি ফল দেয়। এই নিয়মটাই হল প্যারেটো প্রিন্সিপাল, বা আরও সহজ করে বললে ৮০-২০ নিয়ম। এর মূল কথাটা হল, আমাদের জীবনের প্রায় ৮০% ফলাফলই আসে আমাদের মাত্র ২০% কাজ থেকে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল, আমাদের বেশিরভাগ চেষ্টাই আসলে তেমন কোনো বড় প্রভাব ফেলে না। আর এই ৮০-২০ অনুপাতটা কিন্তু শুধু ব্যবসা বা অর্থনীতিতে নয়, আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই সত্যি। আমাদের ২০% কাজ, সম্পর্ক বা সিদ্ধান্তই কিন্তু আমাদের জীবনের ৮০% আনন্দ বা সাফল্যের কারণ। আর বাকি ৮০% ওগুলো আসলে অপ্রয়োজনীয় গোলমাল, যা শুধু আমাদের শক্তি আর সময় নষ্ট করে। এই স্লাইডটা একবার দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। ব্যবসার ক্ষেত্রে মাত্র 20% গ্রাহকই নিয়ে আসে 80% লাভ। সফটওয়্যারের দুনিয়ায় 20% বাগই কিন্তু 80% সিস্টেম ক্র্যাশের জন্য দায়ী। এমনকি সম্পদের ক্ষেত্রেও একই কথা, 20% মানুষই প্রায় 80% সম্পদের মালিক। এই প্যাটার্নটা যেন সব জায়গায় ছড়িয়ে আছে। যেহেতু আমাদের বেশিরভাগ কাজই আসলে তেমন জরুরি নয়, তাহলে সমাধানটা কি? সমাধানটা শুনতে খুব সহজ, কিন্তু করাটা বেশ কঠিন। আর সেটা হলো অপ্রয়োজনীয় কাজগুলোকে আত্মবিশ্বাসের সাথে না বলতে শেখা। লেখক জেমস ক্লেয়ার বলেন, প্রোডাক্টিভিটির চূড়ান্ত কৌশল হল না বলা। কারণটা খুবই সহজ। কোনো কাজ না করাটা সেই কাজটা করার চেয়ে সবসময় দ্রুত। আমরা প্রায় ভদ্রতার খাতিরে বা অন্যকে হতাশ করতে চাই না বলে এমন সব কাজে জড়িয়ে পড়ি যা আমাদের আসল লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে দেয়। এই স্লাইডটা হ্যাঁ আর না বলার আসল ওজনটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যখন আমরা কোনো কিছুকে না বলি, তখন আমরা শুধু একটা বিকল্পকে সরাই। কিন্তু যখনই আমরা কিছুতে হ্যাঁ বলি, আমরা আসলে অন্য হাজারটা সম্ভাবনাকে না বলে দিই। প্রত্যেকটা হ্যাঁ হলো একটা দায়িত্ব, একটা সময়ের ঋণ, যা আমাদের শোধ করতেই হবে। স্টিভ জবসের এই কথাটা অসাধারণ। ফোকাস মানে শুধু সঠিক কাজকে হ্যাঁ বলা নয়, এর আসল মানে হল বাকি শত শত ভালো আইডিয়াকেও না বলা। শুধু খারাপ বা অপ্রয়োজনীয় কাজ নয়, অনেক ভালো কিন্তু যথেষ্ট সেরা নয় এমন কাজকেও বাদ দিতে হবে। তবেই না সেরা কাজটার জন্য জায়গা তৈরি হবে। তো এই না বলার দর্শনটাকে বাস্তবে কাজে লাগানোর সবচেয়ে কার্যকারী কৌশলটা কি হতে পারে? চলুন এবার বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের কাছ থেকে তার বিখ্যাত টু লিস্ট স্ট্র্যাটেজিটা জেনে নিই। বাফেট নাকি তার পাইলটকে এই সহজ ৩টি ধাপ শিখিয়েছিলেন। ধাপ ১, ক্যারিয়ার বা জীবনের সেরা ২৫টা লক্ষ্য একটা কাগজে লিখে ফেলতে হবে। ধাপ ২, এবার খুব মন দিয়ে তালিকাটা দেখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেরা ৫টা লক্ষ্যে গোল দাগ দিতে হবে। এটাই হলো লিস্ট এ। এখন আসছে আসল প্রশ্নটা, বাকি যে ২০টা লক্ষ্য রয়ে গেল, সেগুলোর কি হবে? সাধারণভাবে তো মনে হতেই পারে যে এগুলো গুরুত্বপূর্ণ, হয়তো দ্বিতীয় অগ্রাধিকার পাবে, যখন সময় হবে তখন করা যাবে, তাই না? কিন্তু বাফেটের পরামর্শটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। বাফেট বললেন, যেগুলোতে গোল দাগ দেওয়া হয়নি সেগুলো দ্বিতীয় তালিকা নয়,
ওগুলো এখন থেকে তোমার যে কোন মূল্যে এড়িয়ে চলার তালিকা ভাবা যায়। অর্থাৎ যতক্ষণ না প্রথম 5টা লক্ষ্য পূরণ হচ্ছে, এই 20টা কাজের দিকে ফিরেও তাকানো যাবে না। এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু বেশ গভীর। আমাদের সবচেয়ে বড় শত্রু সেই কাজগুলো নয় যেগুলো আমরা জানি যে সময়ের অপচয়। সবচেয়ে বিপজ্জনক হলো সেই ভালো কিন্তু অসাধারণ নয় এমন লক্ষ্যগুলো। মানে ওই 6 থেকে 25 নম্বর লক্ষ্যগুলোই আমাদের সবচেয়ে বেশি বিভ্রান্ত করে, কারণ এগুলোকে গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু এগুলো আমাদের সেরা 5টা লক্ষ্য থেকে মনোযোগ কেড়ে নেয়। তাহলে পুরো আলোচনার মূল বার্তাটা কি দাঁড়ালো? সত্যিকারের সাফল্য আরও বেশি কিছু যোগ করে আসে না, বরং অপ্রয়োজনীয় সবকিছু বাদ দেওয়ার মাধ্যমে আসে। এই দর্শনটাকেই বলা হয় এসেনশিয়ালিজম। এটা কিন্তু কোনো টাইম ম্যানেজমেন্টের কৌশল নয়, এটা একটা জীবন দর্শন। এর মূল কথা হল শৃঙ্খলাবদ্ধভাবে খুঁজে বের করা যে কোনটা একেবারে জরুরি এবং বাকি সবকিছুকে নির্দয়ভাবে বাদ দেওয়া, যাতে যা সত্যি গুরুত্বপূর্ণ সেখানে নিজের সর্বোচ্চটা দেওয়া যায়। ম্যানেজমেন্ট গুরু পিটার ড্রাকারের একটা বিখ্যাত উক্তি আছে, যে কাজটি করাই উচিত নয় সেটি খুব দক্ষতার সাথে করার চেয়ে অকেজো আর কিছুই নেই। এর মানেটা হলো কি করতে হবে তা জানার চেয়েও অনেক বেশি জরুরি হলো কি বাদ দিতে হবে তা জানা। সুতরাং এটাই তাহলে মূল কথা। আসল প্রোডাক্টিভিটি লম্বা টু ডু লিস্ট দক্ষতার সাথে ম্যানেজ করার মধ্যে নেই। আসল প্রোডাক্টিভিটি হল নির্দয়ভাবে সেই লিস্টকে ছোট করে আনা, যাতে সেখানে শুধু সবচেয়ে প্রভাবশালী কাজগুলোই টিকে থাকে। এই আলোচনা শেষে তাই একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের জীবনে কোনটা সত্যি অপরিহার্য, আর সেই অপরিহার্য জিনিসটাকে রক্ষা করার জন্য আজ থেকে কোন কাজগুলোকে না বলা শুরু করা যায়।